আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার শীর্ষ ইসলামী দলের সঙ্গে বৈঠকে জামায়াত ইসলামীর আমির। মালয়েশিয়ায় বিমানে ওঠার আগে প্রবাসীর মৃত্যু। এবং কেন্দ্রীয় বিএনপি নেতার মাতৃবিয়োগে মালয়েশিয়া যুব দলের শোক সভা ও দোয়া মাহফিল। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার শীর্ষ ইসলামিক দল পার্টি ইসলামসে মালয়েশিয়ার প্রধান তাং শ্রী আব্দুল হাদি আওয়াং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 5 কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ খলিল আব্দুল হাদি জানিয়েছেন, এই সাক্ষাৎ ইসলামী উম্মার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য উভয় পক্ষকে বড় আশার আলো দেখিয়েছে। তিনি বলেন, এই সাক্ষাৎ খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি ইসলামী আন্দোলনের মধ্যে ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে, যাদের লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা ও ইসলামী উম্মার কল্যাণ নিশ্চিত করা। জামায়াতের প্রতিনিধি দল বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে পাস্ট প্রেসিডেন্ট আব্দুল হাদির মতামত ও পরামর্শ চেয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং তার সঙ্গে ছিলেন 2 সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এবং হামিদুর রহমান আজাদ। সাক্ষাতে তাং শ্রী আব্দুল হাদি আওয়াং রাজনৈতিক আন্দোলনের কৌশল এবং সঠিক পথ নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। তিনি ইসলামী নীতির উপর ভিত্তি করে ধৈর্য, জ্ঞান এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। ডক্টর মোহাম্মদ খলিল আরও বলেন, জামায়াত প্রতিনিধি দল আব্দুল হাদির সুচিন্তিত পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করেছে। জামায়াত বলছে, এই বৈঠক আন্তর্জাতিক ইসলামী আন্দোলনের এক নতুন অধ্যায় সূচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে, যা ইসলামী উম্মার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মালয়েশিয়া থেকে দেশে ফেরার পথে কুয়ালালামপুর বিমানবন্দরে আকস্মিক মৃত্যু হয়েছে মোহাম্মদ হাকমত আলী খান নামে এক বাংলাদেশি প্রবাসীর। শনিবার দেশে ফেরার উদ্দেশ্যে কুয়ালালামপুর বিমানবন্দরে আসেন তিনি। সকল প্রক্রিয়া শেষে বিমানে ওঠার আগ মুহূর্তে চেকিংয়ে তার মৃত্যু ঘটে। স্থানীয় সময় 3টা 40 মিনিটে ওই প্রবাসী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা US বাংলার 316 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। নিহত হাকমত আলী খানের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার সদর রসুলপুরে। তার বাবার নাম মোহাম্মদ ফজলুল হক খান। US বাংলা বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমানুল হক মৃধা পলাশ জানান, অন্যান্য যাত্রীর মতো হাকমত আলী খান বোর্ডিং সম্পন্ন করে ইমিগ্রেশন পার হন। এ সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। বিমানে ওঠার আগ মুহূর্তে সর্বশেষ চেকিং এর গেটে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষের নির্ধারিত চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষা শেষে বিকেল 4টা 33 মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বিমানবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সেরডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান US বাংলার এই কর্মকর্তা। এদিকে ট্রাভেল এজেন্সি এনজেড ট্রিপ কর্তৃপক্ষ বলছে, 27 সেপ্টেম্বর কুয়ালালামপুর অফিসে এসে হাকমত আলী খান নামে ওই প্রবাসী কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার একটি বিমান টিকিট ক্রয় করেন। তার মৃত্যুর খবর দুঃখজনক উল্লেখ করে মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় এনজেড। নিহত হাকমত আলী খানের মরদেহ দেশে পাঠাতে তার ভিসা প্রদানকারী এজেন্সি এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী বৈধ ভিসাধারীর মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব তার নির্ধারিত এজেন্সির ওপর বর্তায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর AKM ওয়াহিদুজ্জামানের মাতা মোসাম্মদ আশরাফুন্নেসার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় গতকাল বাদ মাগরিব কুয়ালালামপুরের মসজিদ আল বুখারীতে শোক সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করে যুব দল মালয়েশিয়া। উক্ত দোয়া আলোচনা সভায় কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারীর খতিব ওস্তাজ আলিফের দোয়া পরিচালনায় সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর AKM অ্যাপোলো,
মালয়েশিয়া যুবদলের থেকে উপস্থিত ছিলেন জসিমউদ্দিন জসিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, শেখ মোহাম্মদ সেলিম, ইকবাল হোসেন মাজুদ, জালালউদ্দিন হাসান শাহিন, আব্দুল্লাহ আল রোমান, মোহাম্মদ রফিক মিয়া, রানা মাসুম, তুহিন শেখ, মোশাররফ হোসেন, রাসেল রানা, হাশেম মোল্লা, আব্দুর রাজ্জাক মধু, মেহেদি হাসান, ইফতিহা ইমন, বাপ্পি, মোহাম্মদ সালাউদ্দিন, হিলাল শিকদার, এনায়েতুল্লাহ, মোহাম্মদ ফারুক, বাবু সরকার, আজিম খান, মোহাম্মদ আতিক প্রমুখ। সভায় সম্মিলিতভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বুখারী মসজিদের ওস্তাজ মোহাম্মদ বাশারুল ও মুয়াজ্জিন মোহাম্মদ হেলমি। এ সময় মোনাজাতে ওয়াহিদুজ্জামানের মাতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।